এই জিনিসটা আল্লাহর কাছে পেশ করছেন, শুরু হয়ে যাচ্ছে ক্ষমা চাওয়া। আমি বলতে চাচ্ছি ক্ষমা চাওয়া শুরু হয়ে গেল। এরপর সূরা ফাতিহা পড়লেন, আপনি আল্লাহর কাছে পথ চাচ্ছেন। কোন পথ? যে পথ আপনাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। পৃথিবীতে অগণিত অসংখ্য পথ আছে, তো এই সমস্ত পথ থেকে মুক্ত হয়ে একমাত্র নাজাতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ, এটা চাওয়ার জন্য প্রথমে যে বিষয়গুলো বলা হয়, শেষে বলা হয় প্রকৃত কথা একটি। সংক্ষিপ্ত করছি। তারপরে দেখা যাচ্ছে আপনি অন্যান্য সূরাগুলো পড়ছেন, এরপরে রুকুতে গেলেন, রুকুতে শুধুমাত্র সুবহান রাব্বিয়াল আযীম এমনটা নয়। তো এটুকুর অর্থ যদি কেউ বুঝে, যে সুবহান রাব্বিয়াল আযীম এতটুকুর অর্থ যদি বুঝে, তাহলে অনেক বিস্তর একটা কিছু, যে মহান প্রভুর আপনার পবিত্রতা ঘোষণা করছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সমুন্নত সবচেয়ে উঁচু যে মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার প্রবর্তনা ঘোষণা করছি। এটা একটু মন দিয়ে বুঝেন দেখি তাহলে কেমন আসে। এরপরে যে বিষয়গুলো আছে, যেগুলো আরও রুকু সেজদায় বলা যায়, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, অথবা সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, এই যে সেজদাতে গিয়ে এগুলোর প্রত্যেকটা অর্থ যখন করতে যাবেন, তখন কি আসবে? যে বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করছেন, আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরছেন, আল্লাহ তাআলার কাছে সর্বশেষ ক্ষমা চাচ্ছেন। রুকুতে গেলেন তাও ক্ষমা চাচ্ছেন, সাজদায় গেলেন তাও ক্ষমা চাচ্ছেন। এই জায়গাতে একটি কথা, আমরা সচরাচর আমাদের পরিবেশটা কেমন হয়ে আছে, বইটা লেখার পিছনে এটা আরেকটি বিষয় আমার কারণ। সমাজ যে কোনো বিষয় একটু দুয়ার প্রয়োজন হয়, ইমাম সাহেবকে বলে, অথচ এই দোয়াটা তাকেই যে করতে হবে, তাকেই চাইতে হবে। সে বিপদে পড়েছে, সে আল্লাহকে সরাসরি অভিযোগ দিবে, এই পথ সে পাচ্ছে না। কেন পাচ্ছে না? মানে সমাজটা ওইভাবেই তৈরি হয়েছে যে না, কিছু সমস্যা হয় যে হুজুরের কাছে গেলেই কাজ হয়ে যাচ্ছে, যে কারণে সে নিজে যে আল্লাহর কাছে চাইবে, চাওয়ার যে রাস্তা একটা বড় মাধ্যম সলাত, আর এই সলাতের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আপনার সাজদা, যেখানে গেলে আল্লাহ তাআলা বান্দার যত নিকট হন, অন্য সময় কোথাও এত নিকট আল্লাহ তাআলা হন না। এটাই হচ্ছে সাজদা। ওখানে আপনি ইচ্ছা মতো দোয়া করতে পারবেন, অনেক দোয়া করতে পারবেন। রাসূল বলেছিল, একাধিক দোয়া সম্মিলিত হয়েছে এখানে এই কিতাবটিতে। ওই কিতাব যতগুলো দোয়া আছে সবগুলোর শব্দার্থ, রেফারেন্স এবং ছক। এখন বইটা সম্পর্কে একটা কথা বলি, যেগুলো করতে গিয়ে সচরাচর অনেক পরিশ্রমের বিষয়, যেটা সচরাচর আপনি পারবেন না বা কেউ করে দিতে পারবে না। এমন একটা কঠিন এই সারণী তৈরি করা, তারপরে দেখা যাচ্ছে যে মানে বিভিন্ন বিষয় আছে। যিনারা দেখছেন বড় বড় শাইখদের কাছ থেকে গেছিলাম, তাও বইটা নিয়ে তিনার কাছে দোয়া চেয়েছি, আলহামদুলিল্লাহ তিনারা বইটা দেখেছেন এবং কল্যাণের দোয়া করেছেন। তো সচরাচর আমরা যে এই বইয়ে যা যা পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই বইটিতে টেবিল বা সারণের ব্যবহার, যেটা বইটা একজন পাঠককে আপনি দেখার সাথে সাথে যখনই একটা পৃষ্ঠা খুলে দেখবে যে এখানে সারণের ব্যবহার করা আছে, যেমন সানা দেওয়া আছে, দেখার সাথে সাথেই তার কাছে যেটা ফুটে উঠছে, দুইটি কালারে ব্যবহার করা হয়েছে, দুইটি কালারে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। দেখলে বোঝা যাচ্ছে কোনটির অর্থ কী। তারপরে আবার উচ্চারণের সাথে অনুবাদ এর কালার ভিত্তিক মিল রাখা হয়েছে, বাক্য ভিত্তিক। প্রকৃতপক্ষে এই যে বাক্যগুলো ব্যবহার করা হয়েছে, যে কালো বর্ণ দিয়ে যে মানে কালো কালারে যে মানে আবার উচ্চারণে যে কালার ব্যবহার করা হয়েছে, অনুবাদের ক্ষেত্রে আবার কালো ব্যবহার করা হয়েছে। কারণ বুঝতে হবে এটার সাথে এটার অর্থের মিল আছে, লালের সাথে লালের অর্থের মিল আছে, এইভাবে সন্নিবেশিত হয়েছে। অর্থাৎ কেউ যদি চায় বাক্যভিত্তিক অর্থ পড়তে, তাহলে উচ্চারণের সাথে সে মিলে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কেউ যদি চায় সে প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে অর্থ করবে, সেটাও সে সুযোগ সুবিধা সেখানে পেয়ে যাচ্ছে। আর সর্বোপরি সানা শুধুমাত্র আমরা আল্লাহ বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া এটা হোক, অথবা সুবহানাকা আল্লাহুম্মা এটা হোক, অথবা আরও যে দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যেমন হাদিসগুলো আছে, রেফারেন্স প্রথমে ব্যবহার করা হয়েছে, যে কোন হাদিস থেকে নিয়ে আসা হয়েছে, এটাকে মুসলিম, বুখারী, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, কোথায় আছে হাদিসটা, এর যে রেফারেন্সটা এটা নিয়ে আসা হয়েছে। তো এই যে সুন্দরভাবে বইটা উপস্থাপন করা, এবং এর সাথে শুধু এতটুকুই নয়, আপনি চিন্তা করবেন সলাতের A to Z, সালাম ফিরার পরে যে দোয়াগুলো আছে সেগুলো ভেঙে ভেঙে করা, রেফারেন্স ভিত্তিক করা, ফজিলত সহ নিয়ে আসা, এবং এর সাথে সাথে পবিত্রতা নিয়ে আসছি। আগেই বলে রাখি, এই বইটা কেন আগে সলাতে তাকবীর থেকে শুরু করা হলো, কারণ একটাই,
আমার মূল মনোনিবেশ ছিল যে এই বইয়ের মাধ্যমে যেন একজন ব্যক্তি, একজন পাঠক যেন সে সলাতের ব্যাপারে আগ্রহী তৈরি হয়, সে যেন সলাতে মনোনিবেশ করতে পারে। এই জন্য আমি সলাতের তাকবীর থেকে প্রথমে শুরু করেছি। সচরাচর অন্যান্য বই কিতাব আপনি পড়বেন, সেটা যেই কিতাব সলাতুর রাসূল হোক অথবা আইনের রাসূল হোক, যেটাই হোক, আপনি প্রথমে দেখবেন যে পবিত্রতা দিয়ে শুরু করেছি, পবিত্রতা, উযু, গোসল ইত্যাদি ইত্যাদি শুরু করা হয়েছে। কিন্তু আমার এই বইটি শুরু করেছি আমি তাকবীর দিয়ে, কারণ আমার উদ্দেশ্যই তো মানুষকে সলাতে মনোনিবেশ করা। এটাই যখন উদ্দেশ্য যখন আমার হয়, তো এই জন্য প্রথমেই সলাতের ব্যাপারগুলো আলোচনা করেছি। সলাতের A to Z আলোচনা করা শেষ হওয়ার পরে আর অন্যান্য সলাত যেগুলো আছে সেগুলো আলোচনা করার পরে পবিত্রতা দিয়ে শুরু করা হয়েছে। পবিত্রতার অধ্যায়ে আপনি খুললেই সাবলীল এবং সহজ ভাষায় পুরুষ এবং নারীদের পবিত্রতা সব কিছু এখানে রয়েছে। প্রশ্ন করে করে প্রশ্নের এবং উত্তর এই বিষয়ে আছে, রেফারেন্স ভিত্তিক আলোচনা করা হয়েছে। সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলো সব যতগুলো পারা গেছে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে রেফারেন্স ভিত্তিক, শব্দার্থ ভিত্তিক সাজানো হয়েছে। সেখানে ফজিলা সেখানে উল্লেখিত হয়েছে। তারপরে খাদ্য পানীয়, মানে মৃত ব্যক্তি সংক্রান্ত বিধান যেগুলো, এবং কি মৃতবতী সংক্রান্ত যে দোয়াগুলো রয়েছে সেগুলো ভেঙে ভেঙে অনুবাদ করা হয়েছে, বিধানগুলো উল্লেখ করা হয়েছে। তারপরে খাদ্য পানীয়, ঘুমের দোয়া ও জিকির, এগুলো কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। পোশাক পরিচ্ছদ, ইসলামী রীতিনীতি যেটা দরকার প্রয়োজন, সফর ও ভ্রমণ সম্পর্কিত দোয়া জিকির, তারপরে বিবাহ সম্পর্কিত বিধান, একজন মানুষের বিবাহ সম্পর্কে কেমন মোহর হওয়া উচিত, বিয়ের জন্য কী কী শর্ত রয়েছে, হ্যাঁ, এরকম ধরনের সংক্ষিপ্তভাবে এগুলো তুলে ধরা হয়েছে। ঝাড়ফুঁক, রুকিয়া, দোয়া ও জিকির, মানে আয়াত, যেগুলো ঝাড়ফুঁক করার জন্য সংক্ষিপ্তভাবে কিছু কোরআন হাদিস থেকে তুলে ধরা হয়েছে। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, একজন পিতার জন্য সন্তানের, সন্তান ভূমিষ্ঠের পর পিতার কী কী করণীয় আছে সেই করণীয়গুলো উল্লেখ করা হয়েছে, এবং সেখানে বেশ কিছু নামও উল্লেখ করা আছে, শব্দার্থ সব কিছু দেওয়া হয়েছে অনেকগুলো ব্যাপকভাবে। আর সচরাচর কিছু কিছু ফজিলত সম্পর্কিত কিছু আমল দেওয়া হয়েছে। এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে বইটিতে যা যা থাকছে। এখন এই বইটি আর সচরাচরভাবে আমরা যেটা করেছি সেটা হচ্ছে দোয়া, শব্দার্থ, উচ্চারণ ও অনুবাদ, এগুলো। এখন পাঠকের কাছ থেকে মাঝে মাঝে যে মানে লেখার ক্ষেত্রে অনেক পাঠককে বইটা দেখানো হয়েছিল, যেটা একটা অভিযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কি এটা আমাদের দ্বারাই সলভ করা সম্ভব। যেটা হচ্ছে আমরা সমাজের মানুষ জানি নামাজ, আমি এখানে অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করেছি সলাহ। তো সলাহ শব্দটা লিখতে গিয়ে আবার অনেক বই লেখা যাচ্ছে যে লেখা থাকে সালাদ আকার দিয়ে সয়কার লয়কার ত, এইভাবে। তো সঠিকভাবে যদি উচ্চারণটা আমরা লক্ষ্য করি তো সলাহ শব্দটাই উচ্চারণ সঠিক হবে। হ্যাঁ, গোলতায় দম ফেলিলে হা হয়ে আরজি সাকিন হয়ে যায়। এই যে কায়দার ব্যবহারটা, অথবা ফাজিলা, এই যে শব্দটা ব্যবহার করা যায় ফাজিলা, আমরা সচরাচর বলে থাকি অন্যান্য বইয়ে যে ফজিলত লেখা থাকে, তো মানুষ কিন্তু জানে না সঠিক উচ্চারণটা কী হবে। তো ফাজিলা, এই যে ফাজিলা শব্দের উচ্চারণটা বাংলায় লেখা হয়েছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। তারপরেও পাঠক হিসাবে একজন মানুষের কাছে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, অবশ্যই আপনারা এই ইবনু লোকমান পাবলিকেশনস নতুনভাবে আমরা তৈরি করে, নতুনভাবে আমরা চাচ্ছি এগিয়ে যেতে। এই পাঠকের শুধু একটি বই আমরা বের করে ক্ষান্ত হব না, আমরা আমাদের শ্রমকে বৃদ্ধি করে আরও যেগুলো প্রয়োজন, মানুষের যুবযোগে যে বিষয়গুলো প্রয়োজন আছে সেগুলো আমরা আবারও সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এই রাস্তায় আমরা আগানোর চেষ্টা করছি। এই বলে আমি আর আমার কথা দীর্ঘায়িত করছি না, সংক্ষিপ্ত পরিসরে আমার এই বইয়ের পরিচিতি একটু আলোচনা করলাম। আর আরেকটি কথা একটু বলি, সেটা হচ্ছে বইটি সম্পাদনা করেছেন যিনি, আমার শ্রদ্ধেয় ওস্তাদ, এখানে যিনি আছেন ইনিও আমার ওস্তাদ, শেখ আবুল কালাম আজাদ। ইনি আমার প্রথম ওস্তাদ ধরা চলে, সবচেয়ে যদি মাদ্রাসা লাইফের সর্বপ্রথম ওস্তাদ হচ্ছেন ইনি আমার, যাক আলহামদুলিল্লাহ। এরপরে আমার এই বইটি যিনি সম্পাদনা করেছেন শেখ শহীদুর রহমান বিন জিল্লুর রহমান রিয়াদি, উনিও আমার ওস্তাদ। ওখান থেকে আমি দাওরা হাদিস করেছিলাম, যদিও আমার পড়াশোনার লাইফটা শুরু হয়েছিল শিমুলতলা ওস্তাদের হাত ধরে, তারপরে ক্লাব মোড়, তারপরে কলমডাঙ্গা থেকে তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসায়, ওখান থেকে সানাবিয়া করেছিলাম। সানাবিয়া করে আবার সানাবিয়া করেছি আমার শ্রদ্ধেয় ওস্তাদ শেখ সাইদুর রহমান বিন জিল্লুর রহমান, ওনার যে প্রতিষ্ঠান আপনার রানীবাজার, রাজশাহী রানীবাজারের মাদ্রাসা ইশাআতুল ইসলাম আস-সালাফিয়া, সেখান থেকে আবার সানাবিয়া করে আবার দাওরা হাদিস সেখান থেকে করেছি আলহামদুলিল্লাহ।
তো উনি ওই শায়েখ ওস্তাদ ওনার কাছ থেকে সম্পাদনা করে নেওয়া, তিনি দেখেছেন বইটি। তারপরে আবার আরও তিনি সম্পাদনা করেছেন আপনার রাজশাহী কলেজ আরবিয়ান ইসলামিক বিভাগের সহকারী অধ্যাপক জনাব আব্দুর রাকিব সাহেব, তিনি দেখেছেন, তিনি আমার টিচার। তো ওনারা বইটিকে দেখেছেন, সম্পাদনা করেছেন। তিনাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা এই বইটির সাথে সম্পৃক্ত সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং এই বইটি সম্পর্কে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলকে ইখলাসের সাথে বিশুদ্ধ নিয়াতে এই বইটি সকলকে গ্রহণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।